আজকে সাউথের একটা ফেমাস রেসিপি চিকেন 65 দেখাবো। বেসিক্যালি এই রেসিপিটা আমার একটা শেফের থেকে শেখা, আর এই রেসিপিটা যখনই বানাই তখনই সবাই খেয়ে খুব সুনাম করে, আর সত্যি বলছি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য আমি এখানে 500 গ্রামের মতো একদম সলিড পিস চিকেন নিয়ে নিয়েছি, আর সেগুলোকে একদম কিউব আকারে কেটে নিচ্ছি, আর যেই হাড়গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এ দেখো ঠিক একরকম সাইজ করে প্রত্যেকটা চিকেনকে কেটে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কারি পাতা। কারি পাতা ছাড়া এই রেসিপিটা একদমই হবে না। এই জন্য দেখো আমি অনেকগুলো কারি পাতাকে কেটে নিয়েছি, আর এই কারি পাতাগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। চিকেনের মধ্যে এই কারি পাতার ফ্লেভারটাই যেন একটা নতুন স্বাদ এনে দেয়। তারপর দেখো আমি কিছু চপ করে নেব। এখানে রসুন নিয়েছি প্রায় 10-15টার মতো, আর একটু আদা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। 4 চামচ পরিমাণ আমি এখানে টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে, আর দইটা যেন একটুখানি ঘন হয়। তারপরে আমি যেই পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুনটা, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর দিয়ে দেব কারি পাতা। যে কারি পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু বেশি লাগে, তাই জন্য আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব এখানে প্রায় 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাগুলো কিন্তু বড় বড় লাল লাল যে লঙ্কাগুলো থাকে সেইগুলো আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তারপর দেখো একটা ডিম এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেবো। 500 গ্রাম চিকেনের জন্য একটা ডিমই দিতে হবে। তারপরে দেখো প্রথম যে ম্যারিনেশনটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে প্রায় আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে, যাতে করে ভালো করে চিকেনের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টগুলো ঢুকে যায়। আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম নুন অ্যাড করিনি। এখন আমি এর মধ্যে বিট নুন দিয়ে দেবো প্রায় 1.5 চামচ পরিমাণ। তারপর এর মধ্যে অ্যাড করব ময়দা। এখানে আমি প্রায় 2 হাতা পরিমাণ ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার পরে আমি আরও 2 হাতা পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। আর দেখো যদি মনে হয় যে কনসিস্টেন্সিটা একদম পাতলা হচ্ছে, তাহলে তোমরা কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আমি অল্প করে আবারও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে একটুখানি কালার আসে। তারপর দেখো এটাকে ভালো করে আমি মেখে একটুখানি সময়ের জন্য আবারও রেখে দেবো। মনে হচ্ছে সামান্য একটুখানি পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে, এজন্য অল্প করে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে এটাকে পুরোটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদমই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, এতে করে ভেতরটা ভালো মতো কুক হবে। আর সামান্য একটু লাল লাল করে ভাজলে এটা ভালো হয়। এর ভেতরটা কিন্তু খুবই জুসি থাকে, আর বাইরেটা খুবই ক্রিস্পি থাকে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে। সব পাকোড়াগুলোকে তুলে নেওয়ার পরে আরও যেই চিকেনগুলো আছে সেগুলোকে আবারও ভেজে নিতে হবে। এগুলো ফ্রাই করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, একদমই অল্প তেলে এগুলো ভাজা যায়, আর খুব অল্প সময়ের মধ্যে সবগুলো হয়ে যায়। দেখো এগুলোকে ভেজে নেওয়ার পরে যেই তেলগুলো থাকবে সেগুলোকে আমি বেশিরভাগ তুলে রেখে সামান্য একটুখানি তেল রেখে দিয়েছি। তার মধ্যে 1 চামচ পরিমাণ এখানে রসুনের কিমা দিয়ে দিয়েছি, আর 1 মুঠো পরিমাণ আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। রসুন আর কারি পাতাটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর কারি পাতাটাও একটু ফ্রাই হয়ে যায়। তারপরে আমি ছোট ছোট করে একদম স্লাইস করে লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনের সাথে এই রসুন, কারি পাতা আর লঙ্কাগুলো টস করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন 65। এই রেসিপিটা এত ভালো লাগে যে কি বলবো। যদি বাচ্চাদের বড়দের সবাইকে বানিয়ে খাওয়াও, সত্যি বলছি তারাও এর প্রেমে পড়ে যাবে। একবার বানিয়ে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এর টেস্ট আর ফ্লেভারটা একদমই আলাদা ধরনের, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। একদম অন্য ধরনের একটি নতুন রেসিপি চিকেন 65। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।